ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলা ও নৃশংসতার প্রতিবাদে ঢাকা বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা কার্যক্রমে অংশ নেয়নি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ব্রাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংহতি মিছিলের পাশাপাশি হয়েছে বিক্ষোভ সমাবেশ। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। নূর হোসেন ও মেজবাহ হাসানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। মানুষের প্রতি এমন নৃশংসতা মেনে নিতে পারেননি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ সমাজ। তাদের সাথে সংহতি জানিয়েছেন শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। প্রতিবাদের জোর আওয়াজ তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন শিশু থেকে বৃদ্ধরাও। বিশ্ববাসী দেখেও না দেখার ভান করছে, লাইক তারা ব্লাইন্ড। আমরা গাজাবাসীর পক্ষে রয়েছি, আমরা গাজাবাসীর জন্য আছি। হিউম্যানিটি ওইটার মূল্যবোধ থেকে শুধু একজন মুসলিম হিসেবে না, আপনি ইহুদি খ্রিস্টান যেই হন না কেন, যেইভাবে এখানে গণহত্যা চালানো হচ্ছে এটা বন্ধ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ ওঠে প্রতিবাদের। ফিলিস্তিনের পতাকা হাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় শিক্ষার্থীরা। পাশাপাশি জাগ্রত ভূমিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রতিবাদের স্লোগানে মুখরিত হয় ঢাকার রাজপথ। বলছেন ফিলিস্তিনিরা একা নন, এই সংগ্রাম মানবতার, এই লড়াই সকলের। ফিলিস্তিনিরা শুধু একা নয়, আমরা তাদের সাথে আছি। আমরা এই গ্লোবাল স্ট্রাইক সফল করার উদ্দেশ্যে ঢাকা কলেজ ছাত্ররাও আমরা কিন্তু এখানে মিলিত হয়েছি। প্যালেস্টাইনের জনগণের প্রতি এই নৃশংস বর্বরতা যেন অচিরেই বন্ধ হোক। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নূর, কর্মসূচির আর কি খবর আপনার কাছে রয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসমাগম কেমন দেখছেন আপনি? শাওন, বিশ্বব্যাপী যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজার আহ্বান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই স্ট্রাইকের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং সেই শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের ক্লাস পরীক্ষা বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে আজকের মতো। আজকে সকাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হয় এবং ফিলিস্তিনের পক্ষে গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে, বর্বরতা চালানো হচ্ছে, সেই বর্বরতা বন্ধের জন্য ফিলিস্তিনের পাশে সহ সংহতি জানিয়ে তারা এখানে বিক্ষোভ শুরু করেছে, সমাবেশ করছে। শুরুতে আমরা যখন এখানে আসি তখন অল্প কিছু শিক্ষার্থী জড়ো হয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে স্লোগান দিতে শুরু করে, গাজাবাসীর জন্য সহযোগিতার আহ্বান শুরু করে। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই ক্যাম্পাসের আশেপাশের অন্যান্য যে ক্যাম্পাসগুলো রয়েছে, বুয়েটের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। ঢাকা মেডিকেল সহ বেশ কিছু মেডিকেল এবং নার্সিং কলেজের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হন এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হন। নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও এখানে এসে জড়ো হন এবং বিশাল বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীদের এখানে এসে জড়ো হতে আমরা দেখি। তারা এখান থেকে বেশ কিছু দাবি জানাচ্ছেন। তারা বলছেন দ্রুততম সময়ের মধ্যে বিশ্ব সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় উদ্যোগ নিয়ে, বিশেষ করে তারা জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের কথা বলছেন, তাদের যৌথ উদ্যোগে, সম্মিলিত উদ্যোগে গাজায় যে গণহত্যা চলছে সেটি অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে
মুসলিম বিশ্বের দেশগুলোকে এগিয়ে আসা তার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের পক্ষ থেকে যা করা যায় সেসব করবার জন্য সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশের পাসপোর্টে স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে একটা লাইন ছিল, যে লাইনে স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশিরা পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র ইসরায়েল ছাড়া। সেই লাইনটি শেখ হাসিনা সরকারের আমলে আবার পাসপোর্ট থেকে সরিয়ে ফেলা হয়, সেই লাইনটি আবার পাসপোর্টে প্রতিস্থাপন করার তারা দাবি জানাচ্ছেন। এছাড়া গাজাবাসীর যে কোনো সহযোগিতায় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সহযোগিতা করার জন্য সরকারের কাছে তারা এখান থেকে আহ্বান জানাচ্ছেন। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি সম্পর্কে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।